আমরা বাঙালি বস কচুর সব কিছু খেতে ভালোবাসি। যেমন লতি, এই লতিটা বাজার থেকে আনার পর কাটার ভয় অনেক সময় ফেলেই দিতে হয়, শুকিয়ে যায়। তাই যখন শুকিয়ে যাবে তোমরা এইভাবে লতিটা কেটে নিতে পারো। দেখো যেইভাবে আমি কেটে নিয়েছি, খুব সহজ পদ্ধতি। একটু গরম জল করে জাস্ট একটু উষ্ণ জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তারপরে দেখো লতিটাকে আমি যখন কাটবো কি সুন্দরভাবে কাটা হয়ে যাবে, খুব সহজ, বিশ্বাস করো। এবার একটুখানি আমি গরম জলটা ফেলে এবার আমি একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবো, যাতে গরমটা হাতে না লাগে। ছুলতে হবে তো, ওটা গরম গরমই ছুলতে হবে কিন্তু। তারপরে দেখো আমি গরম জলটা ফেলে এবার আমি একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে এবার লতিটাকে আমি ছুলে নিচ্ছি। দেখো কতটা সহজ, মানে লতিটা ছোলা। যে লতিটা শুকিয়ে গেছিলো ফেলে দেবো বলে ভাবছিলাম, সেটা কতটা সহজ হয়ে গেছে। এবার দেখো, এবার প্রতিটা লতি আমি এইভাবে যখন ছুলবো, একদম ইজি পদ্ধতিতে এইভাবে ছুলে আসবে লতির গায়ের থেকে খোসাটা। আর সব লতিগুলো আমি একদম এইভাবে 5 মিনিটের মধ্যে আমি ছুলে নেব। দেখো কতটা তাড়াতাড়ি করে একদম পরিষ্কারভাবে লতিটা ছোলা হয়ে যাচ্ছে। কি সহজ না? তোমরা কিন্তু ট্রাই করো বন্ধুরা। একদম বাজার থেকে লতি এনে ফেলে দিও না। অনেক সময় আমরা আজকে খাবো কালকে খাবো বলে লতিটা শুকিয়ে যায়, তারপরে আমরা ফেলে দিতে হয় আমাদের। কিন্তু না, ফেলবে না। দেখো এইভাবে লতিটা কেটে নেবে, খুব সহজ। মানে কাঁচা অবস্থায় যেভাবে আমরা লতি ছুলি তার থেকেও খুব সহজ পদ্ধতিতে এইভাবে লতিটা তোমরা ছুলে খেতে পারবে। তো বন্ধুরা, এইভাবে আমি সব লতিগুলো দেখো কিভাবে সুন্দর করে ছুলে নিয়েছি, দেখেছো? আর একদম পরিষ্কার, একটা কিছু খোসা লেগে নেই। এইভাবেই তোমরা লতিটা ছুলে রান্না করতে পারো তোমাদের পছন্দ মতন। আমি তো সর্ষে বাটা দিয়ে করব। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা।